আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন, আজকে ব্রেকফাস্ট রেসিপি। সকালে নাস্তা তৈরি করব। একটা ডিম নিয়েছি, একটা ডিম, একটা টমেটো, একটা পেঁয়াজ আর রসুন। তো এই সামান্য করা উপকরণ দিয়ে আমি তৈরি করব আজকে সকালে নাস্তা। তো এটা আমি কীভাবে তৈরি করি সবাই দেখতে থাকুন। তো এখানে একটা ডিম নিয়েছি, এখন আমি লবণ দিয়ে দিলাম একটু। লবণ দিয়ে এখন গোলমরিচ দেবো। এখানে গোলমরিচ দিয়ে দেবো, কাঁচামরিচ দেবো না, তো গোলমরিচটা ঝালই খাবো। তো দেখুন, আমি গোলমরিচটা দিয়ে দিলাম অল্প একটু। তারপর আমি এই ডিমটা ভালো করে গুলে নেব চামচ দিয়ে। তো অনেক সিম্পল, ভেরি সিম্পল। আপনারা সবাই তৈরি করতে পারবেন ঘরের ভিতরে। তো যখনই এমনি ধরেন রুটি খেতে মন না চায়, হয়তো বা এমনি ডিম পোস্ট বা ডিম ভাজা খেতে মন চায়, তখন একটু হালকা পাতলা একটু সবজি দিয়ে তখন এভাবে নাস্তাটা তৈরি করতে পারেন। তো দেখুন, ডিমটা নিয়ে নিলাম গুলিয়ে। এখন একটু তেল দিয়ে দিলাম, অলিভ অয়েল। এখন এই তেলটা দিয়ে আমি ডিমটা ভেজে নেব। তো এই যে দেখুন, আমি আগে ডিমটা দিয়ে দিলাম। অনেক সিম্পল একবারে, আর খেতে অনেক মজা এবং হেলদি। এটা অনেক স্বাস্থ্যকর। ডিমের ভিতরে রয়েছে প্রচুর প্রোটিন এবং ভিটামিন। তো সবাই প্রতিদিন একটা করে ডিম খাওয়ার চেষ্টা করবেন সবাই, স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো এই যে দেখুন, পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজটা দিয়ে এখন ভালো করে সাজিয়ে নেব ডিমের উপর দিয়ে। তারপর ডিমটা আমরা উল্টিয়ে দেবো, উল্টিয়ে দিলে তারপরে এই পেঁয়াজ টমেটো সব সিদ্ধ হয়ে যাবে। আর এটা যখন করবেন, এটা করে চুলার আঁচটা কমিয়ে দিবেন। তো এই যে দেখুন, আমার প্রায় হয়ে গেছে, আর একটু বাকি আছে। তো এই যে দেখুন, আমি উল্টিয়ে দিলাম, আমার হয়ে গেছে গাড়ি। এটা অনেক সহজ, মাত্র 5 মিনিটে আপনি এই নাস্তাটা তৈরি করতে পারেন ঝটপট। এই যে দেখুন, আমার হয়ে গেছে। আর এখন রুটিটা দিয়ে দিলাম। এই রুটি দিয়েই আমি এই ডিমটা খাবো। এই যে হয়ে গেল দেখুন, সিম্পল ডিম ভাজা রুটি ব্রেকফাস্ট রেসিপি। তো এই যে দেখুন, এখন রুটির ভিতর পেঁচিয়ে আপনারা খেতে পারেন, বা আপনারা ছোটো বাচ্চাকে দিতে পারেন এভাবে, বা বাচ্চাদের টিফিনও দিতে পারেন এভাবে রুটি। তো এই যে দেখুন, পেঁচিয়ে নিলাম। এভাবে পেঁচিয়ে তারপরে খেতে পারেন। অনেক সহজে, একবার খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে হয়ে গেল দেখুন, আমার ব্রেকফাস্ট তৈরি, নাস্তাটা। হয়ে গেল সকালে নাস্তা। এখন কিছু মুখরোচক খাবার, তো পপকর্ন, এটা আমি ভাজবো। তো এটা ভাজতে যে আমার অনেক ভালো লাগে, মানে দেখতে এত সুন্দর লাগে, যখন ঠোস টাস ঠুসে ফুটে একটা 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 করে ফুটে পুরো হাঁড়ি ভরে যায় ফুলে। এই যে অল্প কয়েকটা দেখবেন অনেকগুলো হয়ে যাবো। আমি একটু নিয়ে নিলাম, এই দেখুন অল্প একটু নিলাম। এই মানে এটিতেই আপনার বড় এক প্লেট হয়ে যাব। তো এই যে দেখুন, একটু তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হলে আপনারা দিয়ে দেবেন। টাস 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 ফুটবো খালি, আর এত সুন্দর লাগে। এটা যখন ফোটে না তখন ভালো লাগে। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, লবণ দিলে একটু ভালো লাগবে। তো ওটা বাস্তে যে কেউ পারবো, এত সহজ। এই যে দেখুন, তেলটা গরম হয়ে গেছে। এখন ভুট্টার একটু গরম হলে ফোটা শুরু করব। ওই যে দেখুন, ফোটা শুরু হয়ে গেছে। একটু পরে ঢাকবো, আর একটু লেড়ে চেড়ে দিয়ে নিলাম লবণের সাথে। এই যে দেখুন, এখন সব ওইটা জয়েতেছি ফুইটা এদিক ওদিক, এর জন্য ঢাকনা দিয়ে দিলাম। আর ঢাকনাটা যেহেতু পরিষ্কার করছি, ধুয়ে নিছি, তারপরেও ঘামে না, একটু গরম পেলেই তো কাচের ঢাকনাটা ঘামে, সেজন্য দেখা যায় না আর কি। ঘামের জন্য ঢাকনাটা ঘেমে গেছে ভিতরে, এজন্য দেখা যাইতেছে না। আর ঠাস ঠুস 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 ফুটতেছে খালি। এত ভালো লাগে দেখতে, মানে খেতেও মজা, দেখতেও বাঁচতেও অনেক মজা লাগে এটাই। তো কার কার মজা লাগে সবাই কমেন্টে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে খুবই ভালো লাগে। ওই যে দেখুন, হয়ে গেছে। সবাই পুরোটা দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন, টেনে ভিডিও দেখবেন না, অনেক ছোট ভিডিও। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল, সবাই লাইক দিবেন।
তো এই যে দেখুন হয়ে গেল গা। আর সবাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কেউ কিপটামি করবেন না, লাইকে দেয় না অনেকেই এই সবার ভিডিওর ক্ষেত্রেই। দেখুন এই যে হয়ে গেল, কি মজা। অনেকে পুড়ে ফেলে বা তিতা লাগে, কিন্তু আমারটা কিছুই হয় নাই, একবারে ফ্রেশ সাদা দবদবা হয়েছে। আর খেতে লবণটাও ঠিক আছে, একেবারে পারফেক্ট। অনেকে লবণ দিয়ে দেয় বেশি, তিতা লাগে। এই যে দেখুন হয়ে গেছে একবারে অনেক মজা, কট 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 মুসমুস করে একেবারে মুসমুস হয়ে গেছে। তো পপকর্ন খেতে কার ভালো লাগে কমেন্টে জানাবেন সবাই। তো আজকের ছোট্ট ভিডিওটা কেমন লাগলো আপনাদের, সুন্দর একটা কমেন্ট করে দেবেন। সবার সুন্দর সুন্দর কমেন্ট করতে খুবই ভালো লাগে। তো দেখুন কত সুন্দর হয়েছে ভাজা, খেতে অনেক মজা। কে কে খাবেন চলে আসুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।